bdCalling আর্কিটেক্টের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই সুস্বাগত। ড্রয়িং রুম থেকে এই যাত্রা শুরু করেছিলাম। আজকে আমাদের সাথে 4 শতাধিক মানুষের একসাথে কাজ করছি। bdCalling আইটি লিমিটেড এখন পর্যন্ত আমরা স্বপ্ন দেখছি অন্তত 5,000 মানুষের শুধুমাত্র আইটি খাতে আমরা কর্মসংস্থানের সুযোগ করব। নিঃসন্দেহে এটা আমার জন্য খুব আনন্দের যে মনির ভাইয়ের এই দারুণ সফলতা দেখা যায়। 2016-তে প্রথম মনির ভাইয়ের সাথে আমার যখন পরিচয় হয় তখন পঞ্চনের একটা অফিসে মাত্র 2 থেকে 3 কক্ষে কয়েকটা রুম নিয়ে মনির ভাইয়ের অফিস আমি প্রথম দেখেছি এবং এরপর বনশ্রী সি ব্লকের বা যে 5 নম্বর রোডের একটা অফিস দেখেছি, এরপরে এই ব্লকের একটা অফিস এবং আজকে এই দারুণ একটা অফিস এত দারুণ স্পেস দেখে নিঃসন্দেহে আমার কাছে এটা খুবই আনন্দের একটা বিষয়। স্বপ্নদ্রষ্টা আমাদের সামনে বলেছেন যে একদিন 5,000 লোকের কর্মসংস্থান হবে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে। উনি স্বপ্ন দেখেছেন যে এই প্রতিষ্ঠান একদিন সেরা আইটি প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের জন্য শুনতে খুব ভালো লাগছে। আমি দোয়া করব এবং আমিও এটাও আমরা দরিদ্র হব যে বনশ্রীর একটা প্রতিষ্ঠান দেশের সেরা আইটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে। As a basis member, আমাদের প্রায় 2,400 প্লাস মেম্বার এখন। এটা 1997 সালে মাত্র 17 জন মেম্বারকে নিয়ে হয়েছিল এবং এই 2,400 মেম্বারের মধ্যে এখন প্রায় 3 লক্ষ ছেলে মেয়ে কাজ করে। তো আমি যদি বলি আমি 2,400 মেম্বারকে সবাইকে চিনি, এটা মিথ্যা বলা হবে না। আন্তরিকতার সাথে যদি সবার সাথে বান্ধবান কথা হয়েছে বলি তাইলে এটা বেশি বেশি বলা হয়ে যাবে। এরকম যখন সুযোগ হয় এরকম ভাবে মনিরকে আমি চিনতাম। দেখলাম ওই যে ভিডিও দেখানো হলো জার্নি 2015 সালে যখন প্রথম ফিনান্সের অ্যাওয়ার্ড পায় ওই মঞ্চ আমি ছিলাম, লাল টি শার্ট পরা অবস্থায়। তো সেই মঞ্চ আমি ছিলাম। তারপরে আজকে মনিরকে নতুন করে চিনলাম। আমি দরজা থেকে কোনো কারণে বেরোয়ার সময় এরকম একটা গ্লাসের ডোর ছিল, এরকম এজন্য এখানে গ্লাসের ডোরটা এরকম। তো গ্লাসের ডোরটা লাগানোর আগে আমি পুরো ফ্লোরটা দেখছিলাম। ওটা ছিল কাইন্ড অফ 5,000 স্কয়ার ফিটের একটা গোশালা অফিস। তো আমার ওই সময় ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমার নিজের একটি বড় অফিস থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় 25,000 স্কয়ার ফিটের অফিস আছে, 400 এমপ্লয়ি কাজ করছি আমরা। আমি প্রাউডলি বলি যে আই এম ক্রিয়েটিং এন্টারপ্রেনার্স। bdCalling এ আমরা কিন্তু এন্টারপ্রেনার্স তৈরি করি। যতদিন bdCalling আছে তার 100% 200% দিয়ে কাজ করে। bdCalling থেকে গেলেও ছোট করে হলো তারা আমার মতো একটা উদ্যোগ নেয়, নতুন করে কাজ শুরু করে, যেটা আমাকে প্রাউড করে। আমি হয়তো ছেড়ে যাওয়াটা ওই মুহূর্তটাকে একটু কষ্ট ফিল করি বা আমার কাছে একটু খারাপ লাগে অ্যাজ এ হিউম্যান বিং, বাট আমি প্রফেশনালি অ্যাকসেপ্ট করি। আর পরবর্তীতে যখন দেখি যে সে নতুন কিছু করতেছে এবং আমার মতো আরেকটা কিছু করার চেষ্টা করছে, আরেকটা bdCalling এর মতো প্রতিষ্ঠান দাঁড় করাতে চেষ্টা করছে, তখন কিন্তু আমার ভালো লাগে। তখন কিন্তু আমি বুঝি যে ইয়েস হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি, হি ইজ ডুইং সামথিং ফর দ্য পিপল। আমাদের এই যে 5,000 লোকের কর্মসংস্থান আমরা করতে চাই, 5,000 ফাউন্ডেশন কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। বাকিটা কিন্তু আপনাদের করতে হবে, আমি শুধু পথটা দেখাই দেবো।
যদি এখনই আমার পথ দেখালেই হয়, বাকিটা আপনারাই করে নেন। এবং আই হ্যাভ এ ওয়ান্ডারফুল টিম, মানে কি বলবো, টিমেন্ডাস এবং ক্যাপেবল। আমাদের যে টিম, এটা bdCalling এর বাইরে থেকে বোঝা সম্ভব না, কিন্তু আমি তো ভিতর থেকে বুঝি। এক একজনের যে ডেডিকেশন, এক একজনের যে টিম লিড করার ক্যাপাসিটি, এক একজনের যে টিমের মেম্বার হিসেবে রোল প্লে করার ক্যাপাসিটি, এটা কিন্তু আমাদের মতো আইটি ইন্ডাস্ট্রিতে হয় না। এটা ওয়ান অফ দ্য বেস্ট কালচার উই আর ডেভেলপ, উই অলরেডি ডেভেলপ।